বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। হুয়া বলেন না, হু বলেন। এক আলিফ টান হবে? হবে না? দেখেন তো নিয়মটা। আয়াতের শেষ হরফে জজম ব্যবহারের কারণে মাদের হরফ হলে এক আলিফ লম্বা করে পড়তে হবে। তো পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও কিসের হরফ? মাদের হরফ হয়ে গেছে না? কারণ অক্ফ করার কারণে শেষ হরফ তো সাকিন হবে, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হবে। মাদের হরফ কয়টি? তিনটি। জবরের বাম পাশে কি আলিফ? খালি আলিফ। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। তাহলে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এক আলিফ টান। আয়াতুল কুরসি তো আমরা পড়ছিলাম, এখানে এক আলিফ টান। হুয়াল্লাহুল্লাযী, হু আল্লাহ না হুয়াল্লাহ? হুয়াল্লাহ। লা হবে না ল হবে? ল হবে, লা হবে না। আল্লাহ শব্দের আগে জবর আছে। আল্লাযী কয় আলিফ টান? এক আলিফ টান। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, লা এক আলিফ টান। লা তিন আলিফ টান, সরি, লা তিন আলিফ টান। ইলা এক আলিফ টান। ইল্লা এক আলিফ টান। হু এক আলিফ টান। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এটা কি মুখস্থ আছে? মোটামুটি অনেকেরই মুখস্থ থাকে। আলিমুল গায়বি, আইন খারা সবর, এই টানটা আমরা অনেকেই দেই না। আলিমুল গায়বি পড়ি, আ কালিফ টান দিতে হবে। আলিমুল গায়বি না গায়বি? গায়নি আসবর গায়ব আসের বি, গায়বি। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, ওয়াশ ওয়াও শিন জবর, ওয়াশ শিন জবর শাহ, হা আলিফ জবর কি হয়? টান হবে এক আলিফ। দাল জবর তাসের, ওয়াশ শাহাদাতি। আপনারা অনেকে দাঁতে টান দেন, দাঁতে টান হয়ে যায়। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। নির হবে না নূর হবে? নূর। হাফেশ হু ওয়াও র জবর ওয়ার, র হা জবর রাহ না রহ, রহ মা এক আলিফ টান। হুয়ার রহমা, নুন র পেশ নূর, র জবর র, নূর র, হায়াজের হি, থামার কারণে তিন আলিফ টান হবে, শেষ হরফ সাকিন হয়ে যাবে। রহিম। বিসমিল্লাহির, বিসমিল্লাহি, তারপরে কি আছে? রহমানুর, ঠিক আছে তো? রহমানির রহিম। আর এখানে কি বলছে? রহমানুর রহিম, নির্ভরে আসছে। হুয়ার রহমানুর রহিম, নির পড়তেছে। হুয়ার রহমানুর রহিম
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর আয়াত কি? এই জায়গায় কি নূর না নীর? সূরা ফাতিহা ফেসলা হয়ে গেছে। রহমান নীর হবে, সব জায়গায় নীর, এটাই কি হবে? নূর হবে। এটা হচ্ছে অ্যারাবিক গ্রামারের কারণে, অর্থ একই থাকবে, সব একই, অ্যারাবিক গ্রামারের কারণে জেরস। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এবার এখান থেকে সবাই একসাথে এখানে একা লিফটান। হ্যাঁ, এটা তো মাদার হরফের বামের হরফে অক্ষর আছে, মাদের হরফের বামে আরেকটা অক্ষর আছে, এই জন্য 3 আলিফ। আর এটা তো অক্ষর নাই, এক আলিফ। এখানে তো অক্ষ করার কথাই না, টান হওয়ার কথা ছিল না, আমার কারণে টানটা হয়েছে। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। উপরে পড়ে আসছি, সেম এক। হ্যাঁ, আবার এখানে আল মালিকুল, হামজা লাম জবর আল, মিম জবর মা, লাম জের লি, মালিক। আচ্ছা, এখানে কোনো টান আছে? আমরা পড়ার সময় আল মালিকুল পড়ি, মাতে টান দিয়ে, এটা হবে না। কাফ লাম পেশ কুল, আল মালিকুল। আরেকবার কফ দাল পেশ কুদ, দাল ওয়া পেশ দু, ডান পেশের পরে জজমালা ওয়াও, সিন সিন পেশ সুস, কুদ্দুসুস, সিন জবর সা, লাম খারা জবর মিম, লাম পেশ সালামুল, কুদ্দুসুস সালামুল, আল মালিকুল কুদ্দুসুস সালামুল, মিম হামজা পেশ মু, ধাক্কা হবে, মু, মিম জের মি, নুন লাম পেশ নুল, মুমিনুল, মুমিনুল, মুহাইমিনুল, মিম পেশ মু, হায়া জবর হাই, মুহাই, মিম জের মি, নুন লাম পেশ নুল, মুহাইমিনুল, আল মুমিনুল, মুহাইমিনুল, আজিজুল, আইন জবর আস, আয়াজের, এখানে কি হবে? এক আলিফ টান, জালাম পেশ জুল, আজিজুল। আরেকবার জব্বারুল, জব্বা পড়ছেন না জাব্বা পড়ছেন? জাব্বা হবে, জব্বা হবে, জিম বা জবর জাব, বা আলিফ জবর রলাম পেশ জব্বারুল, আজিজুল জব্বারুল, মিম পেশ মু, তা জবর তা, মুতা, কাপ বা জবর কাপ, বা রজের বীর, মুতাকাব্বির,
কোন টান আছে? কিন্তু টান দিয়ে পরে আসছেন অনেকে। মুতাকাব্বির টান দিচ্ছেন, টানটা হবে না। হ্যাঁ, আজিজুল, জি জি, আইন আইন, আইনের উপর জবর, আইন জবর আ, জায়াজের জি টান, আজিজ, আজি আ আ, আজি, একটু চাপ খাবে, আজি, আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির বীর টান হয় না, টান আছে? টান দিয়ে ফেলছেন অনেকে। মুতাকাব্বির, দেখেন আমি যখন পড়ছি তখন থামছি না, এগুলাতে থেমে থেমে শেষ হরফটাকে সাকিন করে ফেলছি। আবার খেয়াল করেন, কে বলবেন না, শুনেন। আল মালিকুল কুদ্দুসুস সালাম, শেষ হরফ কি করছি? সাকিন হয়ে গেছে। এবার কোন জায়গাতে শুরু করি দেখেন, আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ, শেষ হরফ সাকিন। আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, এখানে তো আল বলছি, ঠিক না? জবর আসছে কোন জায়গাতে? একটা সূত্র আপনাদেরকে বলছিলাম, মনে আছে? আলিফের পরে লাম থাকলে সবসময় জবর উচ্চারণ হবে। আল, আপনি থেমে থেমে পড়েন, সমস্যা নাই। আপনার সাহস বড় লাগবে তাও বিষয়টা এমন না। হ্যাঁ, ছোট ছোট করে পড়তে পারবেন, সিস্টেমটা জানতে হবে আপনাদের। আলিফের পরে লাম থাকলে সব সময় জবর হবে আলিফের উপরে। এই জন্য আমি আল বলছি, এখানে ইল বলি নাই, উল বলি নাই। এটা তো কোরআনের আয়াত, এটা তো কোরআনের আয়াত। হ্যাঁ আছে, এরকম জায়গাও আছে। সিস্টেমটা হচ্ছে আলিফের পরে কি আছে ওইটা দেখতে হবে। লাম থাকলে সবসময় জবর। হ্যাঁ, অক্ফ করলে শেষ হরফ কি হবে? সাকিন হয়ে যাবে। ওই যে বলছিলাম 7টি চিহ্নতে সাকিন হয়, এক জবর, এক জের, এক পেশ, দুই জের, দুই পেশ, খারাজের, উল্টা পেশ। এই 7টা চিহ্ন অক্ফ আয়াতের শেষ হরফে থাকলে সাকিন হয়ে যাবে। আবার আয়াতের মাঝে আপনি অক্ফ করেন, একই সিস্টেম। হ্যাঁ, একসাথেও পড়া যাবে, সমস্যা নাই। তখন মাঝখানের আলিফের উচ্চারণ হবে না। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। অনেক কষ্ট হয়ে গেছে না? আবার অনেকে টান হয়েছে, আল মালিকুল লিতে টান হচ্ছে, আল মালিতে টান নাই। হ্যাঁ, আল মালিকুল কুদ্দুসুস সালাম, আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ, আল আজিজুল জব্বার
জব্বারুল মুতাকাব্বির জব্বারুল বলতেছে, জব্বা হবে, জব্বা হবে না। আজিজ থেকে আবার শুরু করলাম, যেখানে শেষ করব ওই জায়গা থেকে, অথবা একটু শব্দ, দুইটা শব্দ সামনে থেকে শুরু করলে, হ্যাঁ, আবার উচ্চারণ করলে সুন্দর হয়, সেন্টেন্সটার মিলটা ঠিক মিল থাকে, অর্থের পরিবর্তন হয় না। সুবহানাল্লাহি, সুব না সুবে, সুবে, হা কলিফ টান, একালিফ টান, সুবে হবে কেন? এখানে কলকলা আছে। কলকলা হরফ কয়টি? কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচ হরফে কি থাকলে কলকলা হয়? জজম থাকলে, জজম আছে। সুবহানাল্লাহি, আরেকবার আমরা জিকির করি না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই যে সুবহানাল্লাহ, হাত একালিফ টান, সুবহানাল্লাহ। না ল হবে না, না লা হবে। মানে একটা হচ্ছে কথায় কথা বলে ফেললাম, হ্যাঁ, ওইটা একটা বিষয়, যে কথার মাঝখান দিয়ে চলে আসছে, এটা তখন আসলে ইয়া থাকে না যে আসলে কি বলতেছি। সুবহানাল্লাহ। আর বাংলা উচ্চারণ করলে সুবহানাল্লাহ হবে, সুবহানাল্লাহ হবে না। সুবে হা একালিফ টান, নাল লা হবে না, নাল ল। আল্লাহ শব্দের আগে জবর আছে, নাল লহি। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আইন মিম জবর আম, মিম আলিফ জবর আম্মা, ইয়া শিন পেশ ইউশ, রজের রি, কাফ পেশ উ টান, অক্ফ করার কারণে কয় আলিফ? 3 আলিফ টান হবে। আম্মা ইউশরিকুন, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। খেয়াল করি উপর থেকে, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, লা ইলাহা ইল্লা হু, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ। আপনাদেরকে মাঝে মাঝে একটু নিয়ম শিখাই, মনে থাকবে না জানি, তারপরে একটু শিখাই, চেষ্টা করি। এখানে দাহ বলছি আমি, গুলতায় অক্ফ করলে শেষ হরফ সাকিন হয়ে যায়, আর কিউন সাকিন হয়, হা সাকিন, তাটায় বাদ হয়ে যায়। যে এখানে অক্ফ করছি, থামছি, দাল হা জবর দাহ। হ্যাঁ, কোরআনে অনেক জায়গায় আছে অক্ফ, এটির মধ্যে এই তো আয়াত অনেক জায়গায় আছে না। অক্ফ চিহ্ন নাই, আপনি যদি শ্বাস ফেলতে চান ইচ্ছা করলে ফেলতে পারেন, তবে নিয়মটা মনে রাখতে হবে আপনাদের। হ্যাঁ, শাহাদাতি, এখন শাহাদাহ। কোরআনে অনেক জায়গায় এতটুকু জায়গা এই শব্দটা আছে, শাহাদাহ, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, অক্ফ চিহ্ন আছে। এখানে তো পুরোটা একসাথে দিচ্ছে, হ্যাঁ, দাতি। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম।
কষ্ট হইয়া অনেকটা দুম লাগে, ঠিক না? হুয়ার রহমানুর রহিম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, الملك القدوس السلام المؤمن المهيمن، মুহাইমিন শেষ হরফ সাকিন করছে। আল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া হুয়াল আজিজুল হাকীম।